কুরুক্ষেত্রের যুদ্ধের মেঘ যখন ঘনিয়ে এসেছে তখন শান্তির শেষ দূত হয়ে হস্তিনাপুরে পা রাখলেন শ্রীকৃষ্ণ। পাণ্ডবরা রাজত্ব নয় চেয়েছিলেন, মাত্র 5টি গ্রাম। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ দুর্যোধন বিদ্রুপ করে বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, অর্থাৎ ছুঁচের ডগা পরিমাণ জমিও তিনি দেবেন না। শুধু তাই নয়, দুর্যোধন এক দুঃসাহসিক চক্রান্ত করলেন। তিনি চাইলেন স্বয়ং শ্রীকৃষ্ণকে শিকল দিয়ে বন্দী করতে। সভা তখন স্তব্ধ। তখনই শ্রীকৃষ্ণ হো হো করে হেসে উঠলেন। তিনি বললেন, দুর্যোধন, তুমি আমায় একা ভেবেছ? দেখো, পুরো মহাবিশ্ব আমার মধ্যেই আছে। মুহূর্তের মধ্যেই শ্রীকৃষ্ণের শান্ত রূপ বদলে গেল। তার শরীর থেকে কোটি সূর্যের তেজ বের হতে লাগলো। তিনি ধারণ করলেন তার বিশ্বরূপ। তার এক চোখে সূর্য, আরেক চোখে চন্দ্র, মুখে প্রলয়ের আগুন এবং শরীরের রোমে রোমে লক্ষ লক্ষ নক্ষত্র আর দেবতারা প্রকট হলেন। অন্ধ ধৃতরাষ্ট্রও সেই মুহূর্তের জন্য দিব্য দৃষ্টি পেলেন এবং ভগবানের এই করাল রূপ দেখে ভয়ে কাঁপতে লাগলেন। কৃষ্ণ সাবধান করলেন, শান্তির পথ বন্ধ হলো, এবার কেবল ধ্বংসের গান বাজবে। এই ঘটনাটি প্রমাণ করলো, যখন কেউ ভগবানকে তুচ্ছ মনে করে তখন তার বিনাশ অনিবার্য হয়ে ওঠে।